হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি এখন বিধ্বস্ত অবস্থায় ফিরছি চেম্বার থেকে। হ্যাঁ, এবার প্রশ্ন জাগছে যে কিসের চেম্বার, এখনো তো গরমের ছুটি চলছে। তো আমাদের গরমের ছুটির আর কি হাফটা ছুটি থাকে, হাফটা আবার চেম্বার খুলে যায় আর কি, তাই যেতে হচ্ছে। তো এই একটা সুবিধা, মোটামুটি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। যেহেতু আজকে আমাদের মুডটা ভালো আছে, মানে একটু ছুটি ছুটি রেস্টটা আমার আর বাবার মধ্যে এখনো রয়েছে, তাই আর কি আমি আর বাবা ঠিক করেছি আজকে আমরা ট্রাই করব একটা ইউনিক কচুরি, আমিষ কচুরি। বাবা, তুমি কতটা এক্সাইটেড? আমি প্রচন্ড এক্সাইটেড। আমি মাছ মাংস আমি এইসব খাবারগুলো খুব ভালো, মানে আমিষ ভালো লাগে তো? আমিষ সবসময় ভালো লাগে, তার মধ্যে নতুনত্ব জিনিস হলে তো আরো ভালো লাগে। আমিও খাই মাছ মাংস ডিম সবই মোটামুটি খাই, নিরামিষ হলেও অসুবিধা নেই। কিন্তু এই নামটা শুনে আমার মোটেই মানে ভালো লাগার মতো কিছুই লাগছে না। তো আমরা যাচ্ছি এখন বাগবাজার। তো চলো বাকিটা গিয়েই তোমাদের দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এই মাছের কচুরির ঝড় কিন্তু সর্বপ্রথম নীলাচলই তোলে, তারপর আস্তে আস্তে একটার পর একটা দোকানের সন্ধান পাওয়া যায়। আমরা এসেছি মাছের কচুরি খেতে হাংরি হোমে। বাটার মোড় থেকে ঢুকে ক্যালকাটা শিশির কুমার ইনস্টিটিউট সেন্টারের একদম অপোজিটেই কালিকা মিষ্টান্ন ভান্ডারের একদম পাশেই রয়েছে এই হাংরি হোম। বাবা, কতটা এক্সাইটেড তুমি? খুব এক্সাইটেড। অনেক দিনের আমি মানে ফেসবুকে দেখেছিলাম যে মাছের কচুরি বাগবাজারের নাম করা, সেই খেতে এসেছি। প্রচন্ড এক্সাইটেড। খারাপ লাগছে না যে মাকে ছাড়া তুমি খাচ্ছো? না না, খারাপ লাগছে না। ওকে ওই জন্য তো আলাদা মিষ্টি নিলাম, ও তো এগুলো খুব একটা পছন্দ করে না, ওর মিষ্টি নিরামিষ পছন্দ। সেই মিষ্টির থেকে যদি তুমি খেয়েছো বাবা, আমি কিন্তু রেকর্ড করবো। এসে গেছে আমার হাতে মাছের কচুরি, বাইরেরই তো দেখতে কচুরির মতো। বাবা খাক, খেয়ে বলুন। খুব ভালো, ইয়াম্মি, খুব টেস্টি। কেমন লাগলো খেতে? নতুনত্ব। আর এমনি কচুরি তো খাই, যেটা আমার মেন দেখার বিষয় হলো যে মাছের পরিমাণটা কতটা, অনেকটাই মানে ভরপুর দেখাই যাচ্ছে এখান থেকে। পুরটা অনেকটা দিয়েছি, তাই তো? পুরোপুরি দিয়েছে একদম। আর সাথে যে আলুর দম, পেঁয়াজ, এগুলো আলুর দমটাও বেশ ভালো কষা কষা হয়েছে, বেশি রিচ নয় কিন্তু, মানে একদম মানে ঠিকঠাক। আর তার সাথে কুচো পেঁয়াজ দিয়েছে, কাঁচা পেঁয়াজ। এরপর আমি আর বাবা চলে এলাম গঙ্গার ঘাটে। এই সূর্য ডোবার সময় না গঙ্গার পাড়টা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। এই সুন্দর মুহূর্তটা এনজয় করতে করতে হঠাৎ দেখি আকাশে কেমন ঝোড়ো হাওয়া বইছে, তাই আর বেশি দেরি না করে আমি আর বাবা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কারা কারা মাছের কচুরি খেয়েছো আর তোমাদের কোন দোকানের কচুরি সব থেকে বেশি ভালো লেগেছে। এখন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টাটা।